তো আজকে আমরা যে টপিক্সটা পড়তেছি মানে যে চ্যাপ্টারটা পড়তেছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, মানে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট বইয়ের চ্যাপ্টার 8 নাম্বার চ্যাপ্টার, যার ইংলিশ ফরম্যাট হচ্ছে পিরিয়ডিক মোশন। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়ব। ঠিক আছে, আচ্ছা যদি এমন হয় তাহলে আমরা ফার্স্টে আসি যে এই যে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, তো এই পর্যায়বৃত্ত গতি নিয়ে আমাদের একটা প্রশ্ন আসে যে এই যে পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতি একটা শব্দ থেকে আসছে যার নাম হচ্ছে পর্যায়বৃত্ততা। ঠিক আছে, তো আমরা জানি যে পর্যায়বৃত্ততা আসলে বলতে কি বোঝায়। তো আমরা মনে রাখবো পর্যায়বৃত্ততা বলতে যা বোঝায় সেটা হচ্ছে, মনে রাখবেন আপনারা, পর্যায়বৃত্ততা শব্দের কথা হচ্ছে মানে অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরাবৃত্তি। ঠিক আছে, তাহলে পর্যায়বৃত্ততা শব্দের অর্থ কি বলছি? নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরাবৃত্তি। মানে আমরা একই জিনিস একটা নির্দিষ্ট সময় পর পর একই কাজ যদি করি তাহলে যে গতিতে করব সেই গতিকে বলা হবে পর্যায়বৃত্ততা। ঠিক আছে, বা পর্যায়বৃত্ত গতি। মানে তুমি একটা নির্দিষ্ট কাজ যদি নির্দিষ্ট সময় পর পর করো তাহলে সেই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ততা। ঠিক আছে, আচ্ছা তো পর্যায়বৃত্ততা, তাহলে পর্যায়বৃত্ততা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরাবৃত্তি। মনে করো তোমরা প্রতিদিন, ঠিক আছে, একটা কাজ করো। সাপোজ মনে করো তুমি কলেজে যাও। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সময় পর পর মনে করো সকাল 10টায় তুমি কলেজে যাও, একই রাস্তা দিয়ে যাও এবং কি একই সময়ে যাও না, তাই তো? তাহলে যদি কোনো কাজ, ঠিক আছে, একই সময়ে এবং একই দূরত্ব অতিক্রম করে করা হয়, এটা যে গতিতে করবা তাহলে তাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ে দেখবা যে পর্যায়বৃত্ত গতি সংজ্ঞা লেখা আছে যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যেটা গতিবেগের নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব অতিক্রম করবা। ঠিক আছে, তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমরা যদি বলি যে পর্যায়বৃত্ত গতির মেইন দুইটা বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তাহলে পর্যায়বৃত্ত গতির মেইন দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, মনে রাখবো, একটা হচ্ছে নির্দিষ্ট সময় বরাবর কাজ করব। ঠিক আছে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব, মানে স্থান বরাবর কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে পর্যায়বৃত্ত গতির মেইন দুইটা বৈশিষ্ট্য কি, তাহলে একটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে স্থান। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে পর্যায়বৃত্ত গতি কয় প্রকার, তাহলে অবশ্যই তুমি কি বলবো? অবশ্যই যেহেতু দুইটা বৈশিষ্ট্য তাহলে তার প্রকারভেদ কয়টা? দুইটা। তাহলে যে গতি শুধুমাত্র সময় ভেদে আলোচনা করা হয় তাহলে সেই গতিকে বলা হবে কালিক পর্যায়বৃত্ত গতি। কালিক পর্যায়বৃত্ত গতি। আর যেই পর্যায়বৃত্ত গতিতে তুমি শুধুমাত্র স্থান ভেদে আলোচনা করবা তাহলে তাকে বলা হবে হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে দুইটা মেইন বৈশিষ্ট্য। একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্ব মানে স্থান অতিক্রম করা হয় এমন যে গতির ফলে হয় তাহলে তাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। তাহলে যে পর্যায়বৃত্ত গতিতে শুধুমাত্র সময় ভেদে আলোচনা করা হয় তাহলে তাকে বলা হবে কালিক পর্যায়বৃত্ত গতি। যেমন সময় ভেদে আলোচনা করা হয় এর মানে কি? অবশ্যই সেটা কি? ঘড়ির কাঁটার গতি। তাহলে যে জায়গায় শুধুমাত্র সময় নিয়ে আলোচনা করবা তাহলে সেটা হবে ঘড়ির কাঁটার গতি বা কালিক গতি। ঠিক আছে, আর যেই পর্যায়বৃত্ত গতিতে তুমি স্থান ভেদে আলোচনা করবা তাহলে তাকে বলা হবে স্থানিক পর্যায়বৃত্ত গতি। বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথম সংজ্ঞা পড়লাম হচ্ছে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আমাদের সংজ্ঞা হয়ে থাকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যায়বৃত্ত গতির পরে যে আসি সেটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। ঠিক আছে, তো স্পন্দন গতি ব্যাপারটা কি আগে একটু বুঝি। তো মনে করো যে আমরা সরল দোলকের নাম শুনছি। ঠিক আছে, আমরা সরল দোলকের নাম শুনছি। তো সরল দোলকের যদি চিত্রটা একটু খেয়াল করি তাহলে মনে করো যে এটা একটা সরল দোলক। মনে করো এটা হচ্ছে একটা সরল দোলক। তাহলে সরল দোলকের ক্ষেত্রে কি ঘটে? সরল দোলকের ক্ষেত্রে ঘটে যে এই একটা বিন্দুতে, ঠিক আছে, এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে যে বস্তু তাকে বলা হয় বব। ঠিক আছে, মানে একটা সরল দোলকের সাহায্যে যে বস্তুকে ঝুলে দেওয়া হয় তাহলে তাকে বলা হবে বব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সরল দোলকটা কি করতেছে, মানে এই ববটা কি করতেছে? একবার এই দিক অতিক্রম করতেছে, আবার কি এই দিকে কি তার দূরত্ব অতিক্রম করতেছে, তাই তো? তাহলে টোটাল সময় যদি আমার ক্যাপিটাল টি হয়,
মানে ক্যাপিটাল টি দ্বারা আমরা বুঝি টাইম পিরিয়ড মানে পর্যায়কাল। তাহলে টোটাল সময় যদি আমার পর্যায়কাল হয় তাহলে পর্যায়কালের অর্ধেক সময়, তাহলে টোটালটা যদি টি হয় তাহলে এইখানে অতিক্রম করতেছে কি t/2 অর্ধেক, তাই তো? আর বাকি অর্ধেক কি এই সাইডে অতিক্রম করতেছে না, তাই তো? তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে অতিক্রম করতেছে এবং বাকি অর্ধেক কি তার ভিন্ন দিকে, তার বিপরীত দিকে অতিক্রম করতেছে। তাহলে যে গতিতে, মনে রাখবেন, যে গতিতে মোট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করে তাহলে তাকে বলা হবে স্পন্দন গতি। ঠিক আছে, তাকে বলা হবে স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে স্পন্দন গতি কি তাহলে লিখতে পারবেন না? তাহলে যে গতিতে মোট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করে সেই গতিকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। তো মনে রাখবেন স্পন্দন ইংলিশ হচ্ছে অসিলেশন, তাহলে এই গতিকে বলা হয় অসিলেশন মোশন। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার সংজ্ঞাও পড়লাম যে 2 নাম্বার হচ্ছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতিটা কি? যে মোট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করে তাকে বলা হয় স্পন্দন গতি। বুঝাইতে পারছি? এই সংজ্ঞাটি একটু লিখে নেন যে যে গতিতে মোট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করে তাকে বলা হয় স্পন্দন গতি। ক্লিয়ার? লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে তারপরে আমরা একটা সংজ্ঞায় যাই। ঠিক আছে, আরেকটা গতি সম্পর্কে আমরা একটু পড়ি। ঠিক আছে, তো আরেকটা গতির নাম হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা। ঠিক আছে, তো সরল, এটা ভালো মতো বুঝতে হবে। একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তো মনে রাখবেন সরল ছন্দিত স্পন্দন গতির ইংলিশটা হচ্ছে এরকম: সিম্পল হারমোনিক অসিলেশন মোশন। অসিলেশন মোশন এর জন্য এই সরল ছন্দিত স্পন্দন গতিকে আমরা সবাই সিম্পল হারমোনিক অসিলেশন, এই SHO এটা দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে SHO দ্বারা কি বুঝি? সিম্পল হারমোনিক অসিলেশন মোশন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞাটা লিখে নেই। ঠিক আছে, সংজ্ঞাটা একটু সবাই লেখেন তাহলে আমাদের বুঝাইতে সুবিধা হবে। তো সংজ্ঞাটা হচ্ছে এইরকম, লেখেন: যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয়, একটু লিখবেন কষ্ট করে সবাই। যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয়, এর ত্বরণ বা ক্রিয়াশীল বলের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, এবং এর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, তবে সেই গতিকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলতে পারি।
লেখা হয়েছে সবার, এটা হচ্ছে তার ডেফিনেশন। এখান থেকে আমরা ডিটেলস করবো, সমস্যা নেই। একটু লেখেন সবাই। কি বলছি যে যদি কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয়, এর ত্বরণ বা ক্রিয়াশীল বলের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক এবং